Assalamualaikum guys, this is Shoaib Khan Uchchash. You're most welcome to my channel SK The Biker. আমি কিছুদিন আগে রাঙামাটির একটা ব্লগ আপলোড করেছি অ্যান্ড ওই ব্লগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফেনী থেকে রাঙামাটি পর্যন্ত মানে ফেনী থেকে রাঙামাটি যাওয়ার সময় যে রুটটা আমি ব্যবহার করছি, একটা পাহাড়ি রুট, অনেক সুন্দর বিউটিফুল। অ্যান্ড ওই রুটটা আসলে কোন রুট ইউজ করছি, কীভাবে যেতে হয় সেটা সম্পর্কে আপনারা জানতে চাইছেন অ্যান্ড অনেকেই সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন। এটা দেখে আমার ভালোই লাগছে। সো যখন আমি ফেনী থেকে রাঙামাটি যাই, ওই সময় মানে ফেনী থেকে আমি আমার এক ফ্রেন্ডের সাথে জয়েন করি অ্যান্ড সে আমাকে ওই রুটটা দিয়ে নিয়ে যায়। অ্যান্ড ওই সময় আমি কোনো গুগল ম্যাপে ইউজ করতেছিলাম না, সো ওই রুট সম্পর্কে আমি আসলে তখন জানতাম না অ্যান্ড আমার জন্য সেই রুটটা নতুনই ছিল। সো যতই যাইতেছিলাম পাহাড়ের ভিতরে আমার কাছে ভালোই লাগতেছিল এক্সপ্লোর করতে। সো আমার কাছে মনে হয়েছে যে আমার মতো যারা লাইক হিল লাভার আছে অ্যান্ড নেচার লাভার আছে, রাইডিং করতে ভালোবাসে, তারা অবশ্যই এই রুটে আসতে পছন্দ করবে। অ্যান্ড ঠিক তাই হয়েছে। অনেকে আমার কাছে কোশ্চেন করছে যে আসলে এই রুটটা কোথায়, কীভাবে যাওয়া যায়। যেহেতু আমি তখন জানতাম না, এরপরে আমি যখন রিসার্চ করি, গুগল ম্যাপে দেখি রুটটা সম্পর্কে এবং এর আশেপাশে জায়গা সম্পর্কে জানি, তখন আমি আরও অবাক হয়ে যাই। কারণ ওই জায়গাটাতে, ওই পাহাড়ে ভাই দেখার মতো আরও অনেক কিছু আছে। সো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা করব, কিভাবে এই রুটটা আপনারা এক্সপ্লোর করতে পারেন এবং এই রুটে কি কি দেখার মতো আছে আরও, সেটা আজকে আপনাদেরকে জানাবো। সো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। ওকে, প্রথমে আপনাদের যেটা করতে হবে, ফেনী আসতে হবে। এই যে ফেনী, এখান থেকে দুইটা অপশন আছে। এখন ফেনীতে থেমে আপনারা খাওয়া দাওয়া করে ফেনীর ভিতর দিয়ে ঢুকে এই রোডটা নিয়ে আপনারা মিরেশ্বরাই আসতে পারেন, অথবা সরাসরি আপনারা এই মহিপাল হয়ে এই যে লালপোল যে জায়গাটা, এই যে এই কর্নারটাতে দেখতেছেন না, এখানে হচ্ছে আপনারা যদি ফেনী শহরের ভিতর দিয়ে ঢোকেন তাহলে এই দিক দিয়ে আসতে হবে, আর যদি ঢাকা হয়ে আসেন তাহলে মহিপাল হয়ে সরাসরি এই লালপোলে এসে নামতে হবে বা লালপোল দিয়ে ঢুকতে হবে। এটাই কিন্তু মেইন রোড মিরেশ্বরায় আসার। অ্যান্ড মিরেশ্বরায়, এই যে মিরেশ্বরায় যে রোডটা, মিরেশ্বরাই বাজার, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মিরেশ্বরাই বাজার। এখানে আমি আপনাদের একটা স্ট্রিট ভিউ দেখাই। এই যে দেখেন মিরেশ্বরাই বাজার, এখানে হচ্ছে এই ফুটওভার ব্রিজটা আছে। অ্যান্ড আপনাদেরকে যেতে হবে এই যে মিরেশ্বরাই কলেজের যে রোডটা, এখানেই দেখবেন সুন্দর একটা চিপা গলি চলে গেছে। পাশ দিয়ে কিছু ফলের দোকান আছে, চাইলে আপনারা ফল টল কিনে নিতে পারেন। অ্যান্ড এই রোড দিয়েই বেসিক্যালি আমাদেরকে যেতে হবে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। মিরেশ্বরাই বাজারের যে রোডটা, এই রোডটা দিয়ে ঢুকেই আমরা যেতে থাকবো একদম ঠিক একটা রোডই। এই রোডটা ফলো করতে করতে আমরা যেতে থাকবো, যেতে থাকবো, যেতে থাকবো, যেতে থাকবো। অ্যান্ড একটা পর্যায়ে সুন্দর একটা রোড পার করে আমরা হঠাৎ করে আপনি দূরে দেখতে পারবেন সুন্দর পাহাড়, দূরে আপনি দেখতে পারবেন পাহাড়। অ্যান্ড এই রোডটা দিয়ে যখন যাবেন তখন মনে হবে যে আপনি আস্তে আস্তে পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছেন। অ্যান্ড আসলেই এই ফিলটা অসম। যখন এই মোমেন্টে আসবেন, এই কর্নারে আসবেন অ্যান্ড আপনি যখন প্রথম পাহাড়ের রোডটাতে উঠে যাবেন, তখন অস্থির একটা ফিল আপনাকে দিবে। এখন বিষয় হচ্ছে আপনার প্ল্যান কি? আপনার প্ল্যান যদি থাকে যে এই রোডটা হয়ে শুধু এই রোডটা এক্সপ্লোর করা, দেন ওয়েল অ্যান্ড গুড। এই পাহাড়টাতে অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে। অ্যান্ড হ্যাঁ, আপনাকে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই পাহাড়টাতে আপনারা হচ্ছে ক্যাম্পিং করতে পারবেন। সো আপনারা কেউ যদি ক্যাম্পিং করতে চান ৩-৪ জন মিলে, দেন এখানে অনেক স্পট আছে, অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনারা ক্যাম্পিং করতে পারেন। আর যদি এমন হয় যে একদিনের ট্যুর দিবেন, তাহলেও অনেক জায়গা আছে ঘোরার মতো। আপনারা দেখতেই পাইতেছেন। সো সারাদিন একদম সকালবেলায় চলে আসবেন, যেন আপনারা সারাদিন ঘুরতে পারেন। সো একে, একে আসি। ১ম এ যখন আপনারা এন্ট্রি করবেন এই রোডটাতে, দেখতেই পাইতেছেন একদম পাহাড়ের মাঝখান দিয়ে আপনারা ঢুকে যাচ্ছেন। অ্যান্ড এখানে আপনারা কিছু সানসেট পয়েন্ট পাবেন। অ্যান্ড এখানে মজার বিষয় হচ্ছে এখানে ২ টা ঝর্ণা আছে। খুব সুন্দর, সুন্দর ২ টা ঝর্ণা আছে এবং সুন্দর, সুন্দর কিছু জায়গা আছে। এই ঝর্ণাগুলার নাম হচ্ছে বোয়ালিয়া
ওয়াটারফল। এখন বোয়ালিয়া নামে ২ টা ওয়াটারফল আছে। আপনি যদি এখানে গাইড নেন, এখান থেকে এই যে এই মোড়টা থেকে সম্ভবত গাইড নেওয়া যায়, অথবা আপনারা চাইলে একাও ট্রেকিং করতে পারেন। সম্ভবত ঘন্টা খানেকের মতো ট্রেকিং করতে হয়, অ্যান্ড ট্রেকিং করার পরেই আপনারা এই বোয়ালিয়া ওয়াটারফলে পৌঁছে যাবেন। অ্যান্ড বোয়ালিয়া ওয়াটারফলটা সত্যি, সত্যি খুব অসাধারণ। এই জায়গাটা অনেক সুন্দর। যাই হোক, এখান থেকে ট্রেকিং করতে আপনারা যাবেন বোয়ালিয়া মেইন যে ওয়াটারফল সেইখানে। এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে ট্রেকিং করেই যেতে হবে। অ্যান্ড আমার পরামর্শ হচ্ছে, যদি আপনারা এই ওয়াটারফল দেখতে চান তাহলে বাইক নিয়ে যাওয়া ঠিক হবে না। কারণ এখানে বাইক রাখার আসলে আ ভালো জায়গা নেই আমার মতে। কারণ এখানে বাইক রাখতে হলে আপনাদের নিজেদের রিস্কই রাখতে হবে। এখানে ২-১ টা দোকান আছে, রেস্টুরেন্ট আছে। আ যারা যাদেরকে আপনি হয়তোবা বাইক দেখতে বলতে পারেন, কিন্তু আসলে কতটুকু সেফ আমি জানি না। তো ইটস ইওর ওন রিস্ক। আপনি বাইক নিয়েও আসতে পারেন। বাট এইটুকু রাস্তা কিন্তু আপনাকে হেঁটেই যাইতে হবে। ট্রেকিং করে যাইতে হবে। অ্যান্ড এ হচ্ছে বোয়ালিয়া মেইন ওয়াটারফল। অ্যান্ড এখানে কিছু সানসেট পয়েন্ট আছে। এই জায়গায় মজার বিষয় হচ্ছে, এই সানসেট পয়েন্টের এই জায়গায় আপনারা তাঁবু টানায়া থাকতে পারবেন। ক্যাম্পিং করতে পারবেন, হ্যাঁ? এখানে এমন অনেকগুলা স্পট আছে সুন্দর, সুন্দর, নিরিবিলি, আনটাচড। আপনারা এখানে যাবেন, যে এই পাহাড়ের মধ্যে দাঁড়াবেন অ্যান্ড দেন ক্যাম্পিং করবেন। সারারাত কাটাবেন। অসম! যাই হোক, এই রোডটা যাওয়ার পথে আপনি, মানে এই রোডটাই জোস। আপনি প্রত্যেক মোড়ে দেখবেন বনমোরগ, সুন্দর, সুন্দর পাহাড়ি ফুল, একেক জায়গায় দাঁড়াবেন, অনেক সুন্দর লাগবে দেখতে। অ্যান্ড এখানে কিছু লেবু বাগানও আছে। আপনারা এখানেও ট্রেকিং করে যাইতে হবে। ভিউ পয়েন্ট, মিরেশ্বরাই ভিউ পয়েন্ট। আ এই জায়গাগুলাতে আমার মতে মানে অনেক, অনেক সময় লাগবে। আপনারা যাবেন, নিজেদের গাড়ি নিয়ে গেলে একটা বিশাল প্যারা, কারণ রোডটা অতটা সেফ না। আপনি যে রাখবেন গাড়ি, আইসা নাও দেখতে পারেন। কিন্তু এখানে এই রোডে আমি একটা কথা বলি, আমি যখন এই রোডে গেছি, আমি এত টুরিস্ট কিন্তু দেখি নাই। মানে জায়গাটা খুবই আনটাচড। আচ্ছা, এরপরে এই পাহাড়ি রোড থেকে বের হওয়ার পরে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, টি গার্ডেন। এখানে অনেক সুন্দর একটা চা বাগান আছে, অ্যান্ড এই চা বাগানটা নাকি এই চিটাগাংয়ের মধ্যে ২য় সর্ববৃহৎ চা বাগান, আমি যতটুকু শুনছি। অ্যান্ড চা বাগানের ভিডিওটা অবশ্যই আপনি আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই চা বাগানটাও অনেক বিশাল। আপনার অনেকক্ষণ রাইড করতে হবে এই চা বাগানের ভিতর দিয়ে। নামটা সম্ভবত হচ্ছে নেপচুন টি স্টেট। আচ্ছা, এই রোডটা দিয়েই, মানে চা বাগান ঘোরার পরে আপনাকে চলে আসতে হবে হচ্ছে নারায়ণহাট বাজারে। এই হচ্ছে নারায়ণহাট বাজার। এই নারায়ণহাট বাজারে যখন আপনি চলে আসলেন, তারপরেই আপনি এই রোডটা দিয়ে চলে আসতে হবে ফটিকছড়ি। আপনি যদি রাঙামাটি যাইতে চান তাহলে ফটিকছড়ি হয়েই আপনাকে যাইতে হবে বিবিরহাট বাজারে, অ্যান্ড দেন হাটাজারি। হাটাজারি হয়ে বাম সাইড দিয়ে, আপনারা সবাই জানেন, এক রোড, সেটা দিয়ে আমরা চলে যাব রাঙামাটি। এই হচ্ছে আমাদের রাঙামাটি যাওয়ার পথ বা রুট এইবার ছিল। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে এর পরের বার রাঙামাটি না গেলেও আমি এই ওয়াটারফল বালিয়া, কি যেন নাম ছিল, বোয়ালিয়া ওয়াটারফল, এই এই ওয়াটারফলটা অবশ্যই দেখতে যাব। কারণ আমার কাছে মনে হয়েছে, মানে অস্থির কয়েকটা ওয়াটারফল আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা এই জায়গায় আছে। সো অবশ্যই আপনারাও যাবেন এই জায়গাটা দেখতে, অ্যান্ড এই রোডটাও এক্সপ্লোর করতে যাইতে পারেন। কারণ যারা বাইকিং কমিউনিটিতে আছে, অ্যান্ড বাইকার ভাইয়েরা যারা পাহাড় পছন্দ করে, তাদের জন্য আসলে অনেক সুন্দর একটা রোড, আই বিলিভ। প্রত্যেকটা মোড়ে লাইক বিপজ্জনক বাট অ্যাডভেঞ্চারাস, অস্থির বিউটিফুল।
আমি মানে ভাষা নাই এটা এক্সপ্লেইন করার মতো। আপনারা হয়তোবা আমার ভিডিওতে দেখতে পাইতেছেন বা দেখবেন। বাট এই কয়েকটা জায়গা আছে। এই যে বোয়ালিয়া ট্রেইল, উঠান ঢাল, বোয়ালিয়া ওয়াটারফলস, সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট তো আপনি যেকোনো জায়গায় দাঁড়িয়ে সানসেট দেখতে পারেন। বাট সানসেট আমি একটা জিনিস সাজেস্ট করব, এই রোডটাতে ভাই রাতের বেলায় বা সানসেট হওয়ার পরে এই রোডটা দিয়ে যাওয়ার সাহস করবেন না। কারণ এই রোডটা সব জায়গায় আসলে ভালো না। এমন জায়গা আছে যেই জায়গায় জাস্ট ২ টা বাইক যাইতে পারবে বা ১ টা বাইক যাইতে পারবে। আর রাস্তাটা ভাঙা, একদম নিচে খাদ হয়ে গেছে। সো আপনি রাতের বেলায় এই বাইক নিয়ে এট লিস্ট বা সিএনজি নিয়েও হোক এই দিক দিয়ে যাওয়ার সাহস করবেন না। আই হোপ সো। আর যদি বাইক নিয়ে যান, কিছু জায়গা আছে যেই জায়গায় আপনারা ক্যাম্পিং করতে পারেন। আমার ইচ্ছা আছে ক্যাম্পিং করার। ইনশাআল্লাহ একদিন করব। এন্ড সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Till then be happy, do whatever you want without harming anyone. টাটা!